তবে পাশে 5 পাবা আজকে কিছু সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই সিক্রেটটা তুমি যদি ফলো করো তুমি দেখবা ম্যাসিং এ তুমি পাশে 5 পাবা। ওকে, তাহলে তুমি ভাইয়া একটু খেয়াল করো যে ম্যাসিং আসলে তোমার কিভাবে লিখতে হয়। ফর এক্সাম্পল তুমি দেখো ম্যাসিং সচরাচর 3টা কলামে থাকে, কলম এ, কলম বি, কলম সি। এটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলেই কিন্তু ভাইয়া তুমি বুঝতে পারবা। এখন পয়েন্টটা হচ্ছে তুমি কিভাবে ভাইয়া পাশে 5 পাইতে পারো। ফর এক্সাম্পল ধরো কমান আসে নাই, তারপর ভাইয়া তুমি কিভাবে 5 পাবা। তুমি খেয়াল করো ভাইয়া ম্যাসিং অর্থাৎ করার কিছু কৌশল। ম্যাসিং এ শুধু নম্বর না লিখে পুরো বাক্যটা লিখলে ভালো হয়। যেমন ফর এক্সাম্পল এর লাগে বি আছে, এভাবে তুমি ফার্স্টে যেটা করবা, যেমন এইখানে এ এর সাথে ধরো 3 নাম্বার আছে, 3 নাম্বারের সাথে 5 নাম্বার আছে, তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে এ প্লাস ধরো এর সাথে 3 নাম্বার আছে, সাপোজ তুমি ধরে নাও 3 নাম্বার, তারপর তার লাগে ধরো এখানে এই পাশে 5 নাম্বার আছে, এই 5 নাম্বার এটা তুমি দিবা, এইভাবে তুমি ব্র্যাকেট দিবা। হ্যাঁ, ব্র্যাকেট দেওয়ার পর তারপর তুমি সমান সমান দিবা, এই যে সমান সমান দিবা। তারপর পুরো বাক্যটা যেমন এ ফ্রিডম ফাইটার ইজ কজ দ্যাট ইজ টু, মানে পুরো বাক্যটা সামনে তুমি লিখে দেবা। ক্লিয়ার? এইটা হচ্ছে কিন্তু ভাইয়া লেখার নিয়ম, প্রপার নিয়ম। আমি আশা করছি বুঝছো। অর্থাৎ ধরো এর লাগে 3 নাম্বারের একটা মিল আছে, তো এ প্লাস 3, আবার এই সাইডে তোমার ভি নাম্বার, এই যে ভি এর সাথে কিন্তু মিল আছে, অর্থাৎ 5 নাম্বার। সহজ কথা বলতে গেলে তুমি এখানে কিন্তু লিখে দেবা প্লাস বি, তারপর ইকুয়াল দিয়ে পুরো লাইনটা সিরিয়ালে তুমি লিখে দেবা। এটা কিন্তু ভাইয়া তোমার লেখার নিয়ম। নেক্সট আসছে ভাইয়া পরেরটা কি, যে প্রতিটা কলামের সব বাক্যাংশ আগে ভালোভাবে পড়তে হবে এবং সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই জিনিসটা তৈরি করতে হবে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া এখানে কলমে কলম বি, কলম সি, তুমি যেটা করবা ঠান্ডা মাথায় প্রত্যেকটা কলম তোমার পড়তে হবে এবং অলওয়েজ মাথায় রাখবা একটা সেন্টেন্স, একটা বাক্যে 3টা অংশ থাকে। কি কি থাকে ভাইয়া? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কি বলছে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। একটু আমার কথাটা একটু খেয়াল করো, তাহলে তুমি ভাইয়া বুঝতে পারবা। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটু নর্মালি বুঝাই, তুমি যেটা করবা যখন একটা কোশ্চেন তুমি পাবা, তারপর তুমি কি করবে দেখো, এ ফ্রিডম ফাইটার ইজ, তুমি একটু অর্থ মিলানোর চেষ্টা করবা, যত কষ্ট হোক তুমি একটু অর্থ মিলানোর চেষ্টা করবা। তো এ ফ্রিডম ফাইটার অর্থ কি? ফ্রি অর্থ কিন্তু মুক্ত, তাহলে ফ্রিডম মানে হচ্ছে কিন্তু এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা ইজ হচ্ছে দিয়ার তাদের ভ্যালুয়েবল মূল্যবান লিভস, তাদের মূল্যবান জীবন। এটা কি মেলে? জিনিসটা দেখো, এটা লাগে, এটা কি মেলে? জীবনেও মেলে না, তাহলে এটা বাদ, এটা জীবনেও মিলবে না। তারপর সন্স ইন দ্যাট ওয়ার, সেই যুদ্ধে পুত্রদের, এইটার লাগে কি এটা মেলে? মেলে না, তার মানে এটা বাদ। আচ্ছা, আমি এইটা, তুমি এইটা পড়বা, তারপর এই বাকি 2টা কিন্তু পড়বা। এবার দেখো, তো এ ফ্রিডম ফাইটার ইজ একজন মুক্তিযোদ্ধা হলো আমার হিরোইক, আমাদের বীর, এটা হইতে পারে বাট বলা যায় না যে হইবি কি হইবে না। ইন এভরি কান্ট্রি, প্রত্যেক দেশের আমাদের বীর, একজন মুক্তিযোদ্ধা আমাদের বীর, ঠিক আছে। ইন এভরি কান্ট্রি, প্রতিটা দেশে, এটা হতে পারে বাট মিলবে না, বাট আমি চান্সে রাখলাম যে হইতে পারে, এরকম এরকম চিন্তা করতে হবে। আচ্ছা পরেরটা, এ ফ্রিডম ফাইটার মানে তুমি এই একটা যে আগে তুমি পড়তেছো, একটা লাগে দেখবা কোনটা মিল আছে, তুমি সবগুলো পড়বা। ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা হলো কজ, কজ দ্যাট ইজ টু, যে উদ্দেশ্য হলো, এটা জীবনেও মেলে না। ফর জন্য দা কজ অফ দা মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য, একজন মুক্তিযোদ্ধা মাতৃভূমির জন্য কি, এটা কি হইতে পারে? মাতৃভূমি, এটা হইতে পারে, একজন মুক্তিযোদ্ধা একজন মাতৃভূমির জন্য হইতেই পারে। ওকে, পরেরটা দেখো, একজন মুক্তিযোদ্ধা হলো অনার্ড এভরিওয়্যার, সর্বত্র সম্মানিত। হ্যাঁ হইতে পারে, হইতে পারে। ডিফেন্ড হিজ কান্ট্রি, তার দেশকে রক্ষা করা, তার দেশকে রক্ষা করা, মুক্তিযোদ্ধা তার দেশকে রক্ষা করে, এটা ঠিক আছে হইতে পারে, বাট বলা যায় না কি হয়। ওকে, তারপর দেখো ফট এ গ্লোরিয়াস ওয়ার, ফট অর্থ কিন্তু ফাইট অর্থ যুদ্ধ করা, ফাইট ফট এটা পাস্টে, যুদ্ধ করেছে। এ গ্লোরিয়াস ওয়ার একটা গৌরবময় যুদ্ধ করেছে একজন মুক্তিযোদ্ধা, এটা হইতে পারে। এগেন্স্ট বিরুদ্ধে দ্য পাক আর্মি ইন 1971 সালে, এটা হওয়ার চান্স আছে। এখন আমরা একটু নর্মালি বুঝি এটা কোনটা হইতে পারে। এ ফ্রিডম ফাইটার ইজ একজন মুক্তিযোদ্ধা হলো, আমরা জানি এটা আমরা অপশন হিসেবে রাখছি, আওয়ার হিরোইক আমাদের বীর, আমাদের বীর কিসের বীর? প্রতিটা দেশে, এটা মিলে না, মিলে না। তারপরে আসি অনার সম্মানিত এভরিওয়্যার, সর্বক্ষেত্রে সম্মানিত। কিসের জন্য সম্মানিত? একটা প্রশ্ন থাকে না যে কিসের জন্য সম্মানিত? তার দেশকে রক্ষা করা, এটা তো মিলেই নাই। যে ডিফিট হিজ কান্ট্রি, মানে যদি বলতো যে তার দেশকে রক্ষা করার জন্য, ফর ডিফিট হিজ কান্ট্রি, তাহলে কিন্তু ঠিক ছিল, বাট এটা তাহলে হইবে না, এটা হইবে না। তাহলে ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য, হ্যাঁ এইটা হইতে পারে, এইটা 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 শেষ। অর্থাৎ আমাদের কিন্তু এখানে মিলে গেল কি এ নাম্বার, তারপর কি দেখো আমি একটু সবগুলা কিন্তু ক্রস দিচ্ছি, যেহেতু মিলে গেছে অলরেডি, আমরা মিল পাইছি, আমি এগুলো কিন্তু কাইটা দিচ্ছি। তাহলে দেখো এখন মিলাও, এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা ইজ হচ্ছে অনার সম্মানিত, এভরিওয়ার সর্বক্ষেত্রে সম্মানিত, ফর জন্য, দেখছো ফর আছে, ফর দ্য কজ অফ মাদারল্যান্ড মাতৃভূমির জন্য। তাহলে এ 4 নাম্বার, 3 নাম্বার, দেখো এ 4 নাম্বার,
তারপর কি এখানে, আচ্ছা 3 নাম্বার মানে হচ্ছে বলছে কি মাতৃভূমির জন্য, একজন মুক্তিযুদ্ধ হলো সর্বোচ্চ সম্মানিত মাতৃভূমির জন্য অথবা প্রতিটা, এটা হইতে পারে এটা দেশে প্রতিটা দেশের জন্য ভাইয়া, এটা হওয়ারও চান্স আছে, বাট ওরা দিচ্ছে কিন্তু এইটা, এই যে প্রতিটা দেশের জন্য, এটা মিলে যে অনার্ড সর্বোচ্চ সম্মানিত এভরিওয়ান ইন এভরি কান্ট্রি। তো এই যে জিনিসটা দেখো, আমি এই যে দেখাই এখন এই যে দেখাচ্ছি, এইটা আগে আমি দেখাইছি। তো এটা ভাইয়া তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি এক্সপিরিয়েন্সটা বাড়বে। তুমি প্র্যাকটিস না করলে তুমি মারা খাবা, তোমার প্র্যাকটিস ভাইয়া করতে হবে। তুমি বেশি না 10-15টা প্র্যাকটিস করো, যেগুলো আমি সাজেশন দিয়েছি, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবো। যদি নাও আসে তারপরে তুমি কিন্তু বানায় লিখতে পারবা, আমি আশা করছি বুঝছো। তাহলে এ নাম্বার 4 নাম্বার আর 2 নাম্বার, এ নাম্বার 4 নাম্বার আর হচ্ছে কিন্তু তোমার এই 2 নাম্বার। এবার পুরোটা লাগছে এ ফ্রিডম ফাইটার ইজ হচ্ছে ওয়ান আট এভরিওয়ার ইন এভরি কান্ট্রি, একজন মুক্তিযোদ্ধা প্রতিটা দেশে সর্বোচ্চ সম্মানিত কিন্তু হন। ওকে, পরেরটা আসছি দেখো, বাট কিন্তু হি ফাইট হতো কি সে যুদ্ধ করে ফর জন্য এ নোবেল, একটা মহৎ, কিসের জন্য, দে আর ভ্যালুয়েবল লিভস, তাদের মূল্যবান জীবন, না জীবন হইতে পারে না। আগে আমরা এটা মিলাই, আওয়ার হিরোইক, আমাদের বীর, তিনি একটি মহৎ, আমাদের বীর মিলে না। যে উদ্দেশ্য হলো যে তিনি একটি মহৎ, কিন্তু সে একটি মহৎ, যে উদ্দেশ্য হলো কজ দ্যাট ইজ ট্রু, একটি গৌরবময় যুদ্ধ করেছেন ফর। আচ্ছা কোনটা হইতে পারে ভাইয়া, তুমি দেখো কোনটা হইতে পারে। আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া এই জায়গাতে কিন্তু 3 নাম্বারটা দিচ্ছে, 3 নাম্বার কোনটা, যে উদ্দেশ্য হলো, তুমি খেয়াল করো, বাট কিন্তু হি ফাইট, সে যুদ্ধ করে ফর জন্য এ নোবেল, মহৎ, কজ উদ্দেশ্য, দ্যাট যে ইজ ট্রু, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা ভাইয়া হইতে পারে। আমি এ, এটা যেহেতু এর লাগে সম্পর্ক আছে এ, আবার এটা হচ্ছে কিন্তু এ, আবার এটা ধরো হচ্ছে কিন্তু বি, এই যে বি, আচ্ছা এটা পাইলাম। এখন দেখো যে উদ্দেশ্য হলো সেই যুদ্ধে পুত্রদের, না জীবনেও মেলে না। তারপর মাতৃভূমির জন্য ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, তার দেশকে রক্ষা করা, এটা হইতে পারে। এখন এইখানে মেইন যে বিষয়টা কিন্তু এ, আবার এটা ধরো হচ্ছে কিন্তু বি, এই যে বি, আচ্ছা এটা পাইলাম। এখন দেখো যে উদ্দেশ্য হলো সেই যুদ্ধে পুত্রদের, না জীবনেও মেলে না। তারপর মাতৃভূমির জন্য ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, তার দেশকে রক্ষা করা, এটা হইতে পারে। এখন এইখানে মেইন যে বিষয়টা, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অলওয়েজ তুমি মাথায় রাখবা যদি কোনো শাল টাল আসে তো ওইটা কিন্তু তোমার প্রথমে কিন্তু আসে। ধরো সাপোজ এরকম ম্যাচিং গুলা যেটা হয়, কারোর সম্পর্কে আসলে সে জন্মগ্রহণ করছে কবে, তারপর সে কি করছে, তারপর জীবনে আসলে মেইনলি কি করছে, আবার সে মৃত্যুবরণ করছে কবে। তো এখানে কিন্তু জন্ম মৃত্যু নাই, এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কথা বলছে। তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে একটু তোমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, সিরিয়ালটা কিন্তু ভাইয়া তোমার ঠিক রাখতে হবে। তুমি চিন্তা করো ভাইয়া, বাট হি ফট, সে যুদ্ধ করে ফর এ নোবেল কজ দ্যাট ইজ টু ডিফিট হিজ কান্ট্রি, যা হলো তার দেশকে কিন্তু রক্ষা করা। মেইনলি কিন্তু তার কারণটা কি, ডিফিট হিজ কান্ট্রি, তার দেশকে কি করা, দেশকে রক্ষা করা, এটা গেল। তাহলে তুমি প্রথম লাইনটা দেখো যে একজন মুক্তিযোদ্ধা হলো সর্বোচ্চ সম্মানিত প্রতিটা দেশে, এটা আসবে, এটা প্রথমে আসবে কেন, কারণ মুক্তিযোদ্ধা প্রত্যেকটা দেশই আছে। ওকে, এরপরে পরের যে লাইনটা দেখো যে তিনি আসলে যুদ্ধটা করে মেইনলি কিসের জন্য, মেইনলি তিনি একজন মহৎ, মহৎ যে উদ্দেশ্য, তার একটা মহৎ উদ্দেশ্য আছে তার দেশকে রক্ষা করা। প্রথমে কিন্তু আসছে কি তার দেশের জন্য, তারপর আসছে কিন্তু তার দেশকে রক্ষা করা। এরপর দেখো পরেরটা কি আসবে, ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস, মুক্তিযোদ্ধারা ত্যাগ করে, এটা সি নাম্বার। কি ত্যাগ করে বলতো, তাদের দেয়ার, তাদের ভ্যালুয়েবল লিভস, এটা হতে পারে তাদের মূল্যবান যে জীবন, এটা হওয়ার চান্স আছে। আর আমরা যদি বলি আমাদের বীর, মুক্তিযোদ্ধারা ত্যাগ করে আমাদের বীর, এটা জীবনে মেলে না। তারপর হচ্ছে কিন্তু একটা গৌরবময় যুদ্ধ করছে, না, যে স্যাক্রিফাইস দেয়ার, তাদের ভ্যালুয়েবল লিভ, তাদের মানে হচ্ছে মূল্যবান জীবনটা কি করে তোমার হচ্ছে কিন্তু ত্যাগ করে, সন্স ইন দ্যাট ওয়ার, সেই যুদ্ধ পুত্রদের, না এটা মিলেই না, মাতৃভূমির জন্য ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, এইটা হবে মাতৃভূমির জন্য। দেখো হয় কিনা, মানে বিষয়টা দেখো, মুক্তিযোদ্ধারা ত্যাগ করে তাদের মূল্যবান জীবন মাতৃভূমির জন্য। তাহলে এটা হচ্ছে কিন্তু সি নাম্বার 1 নাম্বার আর 3 নাম্বার, সি নাম্বার 1 নাম্বার 3 নাম্বার, দেখছো মিলছে। পরেরটা দেখো, পরেরটা বলছে কি দা পিপল অফ বাংলাদেশ, অর্থ কি বাংলাদেশের লোকজন, বা বাংলাদেশের লোকজন কি আওয়ার কি হিরোইক, আমাদের বীর, না বাংলাদেশের লোকজন কি আমাদের বীর, না এটা হইবে না, যেহেতু এগুলো হয়েছে। বাকি থেকে এটা ফট যুদ্ধ করছে, গ্লোরিয়াস ওয়ার, একটা গৌরবময় যুদ্ধ করছে, এটা হইবে। গৌরবময় যুদ্ধ করছে, সন্স ইন দ্যাট ওয়ার, সেই যুদ্ধ পুত্রদের, জীবনও মেলে না। বাকি থাকে কিন্তু তোমার এটা এগেন্স্ট, বিরুদ্ধে, হ্যাঁ 1971 সালে পাক সেনাবাহিনীদের বিরুদ্ধে। তাহলে বাকি থাকে একটা, সেটা হচ্ছে কিন্তু তোমার ই নাম্বার, তো ই এইটা, তারপর বাকি থাকে এইটা ই, তারপরে এইখানে আবার ই আছে, এইটা শেষ, মিলে গেছে। এখন তুমি নর্মালি গেস করো, এই যে তোমাকে ম্যাচিংটা আমি যে করাইলাম, এটা যশোর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, তুমি একটু ডিপলি চিন্তা করো যে ভাই আমি এখানে তোমাকে কি বুঝেছি। প্রথম পয়েন্টটা, যেহেতু প্রথমে এখানে একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে কথা বলছে, তো মুক্তিযোদ্ধা প্রত্যেকটা দেশই আছে, লাইনটা তুমি খেয়াল করো যে প্রত্যেকটা ইন এভরি কান্ট্রি, প্রত্যেকটা দেশই আছে, ফাইন।
মানে এটা প্রথমেই দেশ আসবে, তোমার প্রথমে কিন্তু এটা আসবে না যে 1971 সালে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ করছে, জীবনও আসবে না। মুক্তিযুদ্ধ সম্পর্কে যেহেতু প্রথমে বলছে, তাহলে মুক্তিযুদ্ধ প্রত্যেকটা দেশে আসে। পরের লাইনটা যে সে আসলে একটা মহৎ, মহৎ কিসের জন্য, যে তার একটা উদ্দেশ্য থাকে যে তার দেশকে রক্ষা করা। তাহলে দেখো প্রথম লাইনটা দেশ সম্পর্কে আসছে, দ্বিতীয় লাইনটা কিন্তু দেশ সম্পর্কে আসছে, সিকোয়েন্সটা দেখো। তারপরে কি মুক্তিযোদ্ধারা কিন্তু ত্যাগ করে, কি ত্যাগ করে মুক্তিযোদ্ধারা, কারণ এই জায়গাতে মুক্তিযোদ্ধা, এনও মুক্তিযোদ্ধা, মানে এটা সম্পর্কে এটা বলছে, এনও মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধারা ত্যাগ করে কি তাদের জীবনের মূল্যবান, মূল্যবান কি ত্যাগ করে, মানে তাদের মাতৃভূমির জন্য, মেইনলি মাতৃভূমির জন্য। পরবর্তীতে আসছে যে বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মানুষ এরকম যুদ্ধ করছিল, যেহেতু যুদ্ধ সম্পর্কে আসছে এই জন্য যুদ্ধ করছিল 1971 সালে। তো বাকি থাকে যে জিনিসটা যে আমরা হারিয়েছি, আমরা কি হারিয়েছি, আমাদের বীর, আর হিরোইক, হিরোইক অর্থে কিন্তু বীর, যে সন্স, বীর পুত্ররা ইন দ্যাট ওয়ার, এই যুদ্ধে, রাইট, আমরা এটা হারিয়েছি। তাহলে তুমি দেখো, একটু সিরিয়ালি দেখো, তুমি বুঝতে পারবা একজন মুক্তিযোদ্ধা প্রতিটা দেশে সর্বোচ্চ সম্মানিত। এখানে প্রত্যেকটা দেশ সম্পর্কে মুক্তিযুদ্ধের কথা বলছে। তারপর তার কি উদ্দেশ্য থাকে, দেশকে রক্ষা করা, এনো দেশ, এনো দেশ। ওকে, তারপর মুক্তিযোদ্ধারা